মানুষ বড়ই বোকা। ওরা দেখেছিল সেই পাখিটির অর্ধনগ্ন নৃশংস দেহটি, কিন্তু ওরা বোঝেনি। ওরা ভেবেছিল এ তো নিছকই এক আত্মহত্যা মাত্র। ওরা বোঝেনি সেই পাখিটিকে একা পেয়ে ভোগ করেছিল কিছু মানুষরূপী জানোয়ারের দল। ওরা বোঝেনি সেই রাত্রে একদল যৌন ক্ষুধার দ্বারা শিকার হয়েছিল সেই পাখিটি। ওরা কি সত্যি বোঝেনি? এরপর শুরু হলো সেই পাখিটির নৃশংস দেহের সত্যতা যাচাইকরণ, এবং ফাঁস হয়ে গেল সমস্ত লোভ লালসার গল্প। শুরু হলো বিদ্রোহ, পাখিদের আন্দোলন। কিন্তু এরই মাঝে শুরু হলো এক নতুন খেলা, যার নাম রাজনীতির খেলা। সকলে একে অপরের দিকে দোষারোপের আঙুল তুলতে লাগলো, এবং এরই মাঝে হঠাৎ একটি কুকুর এক ইঁদুরকে দোষী সাব্যস্ত করে দাঁড় করিয়ে দিল কাঠখোড়ায়। আর সেই ইঁদুরটি দোষের তকমা মাথায় নিতে একবারও পিছু পা হলো না, কারণ সে জানতো এই দোষের কোনো শাস্তি নেই, আছে শুধুই পুরস্কার। কিন্তু এই সবের মাঝেও আন্দোলন থামলো না। পথে নামলো আরো কোটি কোটি অজস্র পাখির দল, এবং সকলের মুখে একটাই কথা, বিচার চাই, বিচার চাই। কিন্তু আবারও কিছু মানুষরূপী জানোয়ারের দল এসে সেই পাখিদের আন্দোলনকে নষ্ট করার চেষ্টা করলো। অথচ সেই আন্দোলনেই সামিল ছিল একদল সিংহরূপী রক্ষক বাহিনী, যারা রক্ষা না করতে পেরে ছুঁচোর মতো গর্তে মুখ লোকালো। সেই পাখিটির দোষ কি ছিল জানো? তার মাথায় ছিল না কাকাতুয়ার মতো কোনো লাল ঝুঁটি। আজ যদি সেই সাধারণ পাখিটি লাল ঝুঁটি সম্পন্না কাকাতুয়া হতো, তাহলে সেই সিংহরূপী রক্ষক বাহিনী ছুঁচো হয়ে বাস্তব জীবনের সিংঘম হতো। কিন্তু ওই যে বললাম, মানুষ বড়ই বোকা। ওরা বাস্তব জীবনকে সিনেমার পর্দার সাথে গুলিয়ে ফেলে, আর বারবার হোঁচট খেয়ে এসে পড়ে আবারও কোনো না কোনো মানুষরূপী জানোয়ারের থাবায়। আবারও শুরু হয় নতুন গল্প, নতুন বিদ্রোহ, নতুন পাখিদের আর্তনাদ। এইভাবেই চলতে থাকে এক অফুরন্ত গল্প, শুধুমাত্র বিচারের আশায়। নমস্কার, তোমাদেরই মতো এক সাধারণ পাখি।